রাজধানীতে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ সব আসামিদের খালাস দেয়ায় কুমিল্লার মুরাদনগরে শুকরানা দোয়া ও মন্দিরে প্রার্থনা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সনাতন ধর্মের হাজার হাজার মানুষ এই উৎসবে মেতে ওঠেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালতের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং সব নেতাকর্মীদের খালাস দেওয়ায় এই দোয়া এবং মন্দিরে মন্দিরে প্রার্থনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে স্বৈরাচার হাসিনা। আজকে 17টা বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের মন্ত্রী, আমাদের সাবেক এমপি ওনাকে আমাদের চোখের আড়াল করে রেখেছে। তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে দাদা মুক্ত হয়েছেন, আমরা সবাই অপেক্ষায় আছি দাদা কবে আসবেন, আমরা চোখ দিয়ে কবে দেখবো। কায়কোবাদের জন্য আমরা আশীর্বাদ প্রার্থী। কায়কোবাদে মিথ্যা সাক্ষীয়ে বন্দিখানা ফেলে দিয়েছে, আমরা তার কাছে প্রার্থনা করি কায়কোবাদের জন্য। মিথ্যা মামলার যে মুক্তি পেয়েছে এজন্য আমরা সবাই খুশি। আমাদের প্রাণপ্রিয় দাদার এই মিথ্যা মামলা থেকে মুক্তি পাবার কারণে আমরা সমস্ত মুরাদনগরের হিন্দুবাসী আজ মুরাদনগর কালী মন্দিরে সকলে একসাথে হয়েছি। নেতাকর্মীরা দাবি করেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সহ নেতাকর্মীদের মিথ্যা মামলা জড়িয়ে দেশান্তরী করেছে, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 15 বছর জালিম লেডি ফেরাউন এই দেশে মিথ্যার সাম্রাজ্য কায়েম করেছিল। আজকের রায়ের মাধ্যমে জনাব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ জনাব তারেক রহমান সহ সমস্ত নির্দোষ আসামিরা খালাস পেয়েছেন। এর জন্য দেশবাসীর আনন্দিত। কায়কোবাদ ছোটবেলার থেকেই তার এই আদর্শ ছিল এবং সে এমপি হওয়ার পর এই দেশে যে আলোড়ন সৃষ্টি করছে, এই আলোড়ন সমস্ত মুরাদনগর সমস্ত বাংলাদেশ আলোকিত করছে। মুরাদনগরবাসী অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছে। দীর্ঘ 13টি বছর অপেক্ষার অবসান হয়েছে। হাসিনা 5 তারিখ ফলে গেছে না, মুরাদনগরবাসীর মনে কোনো আনন্দ ছিল না। আজকে মুরাদনগরবাসীর মনে প্রকৃত আনন্দ। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।